আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে একটু অন্যরকম। আমরা যাচ্ছি হচ্ছে মা ছেলে মিলে জামালপুর টুইন টাওয়ারে মানে ভিসা প্রসেসিং করানোর জন্য। এখানে আমার পাসপোর্ট আর ইরহানের পাসপোর্ট আছে, আর এখানে যত কাগজপত্র অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি জামালপুর টুইন টাওয়ারে। সেখানে গেলে আমাদের ভিসা স্ট্যাম্পিং হবে, দেন এই হচ্ছে আমাদের আজকের কাজ। এটার পরে আমরা কোথায় যাব বাবা বলো? বাইরে। বাইরে বাবার কাছে যাব। তো সবকিছু আজকের ভিডিওতে থাকছে, দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। তো এরই মধ্যে আমরা রেডি হয়ে গিয়েছি, ইরহান আর আমি। এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। তো যাওয়ার আগে আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে যাব আমাদের ফিঙ্গারের জন্য আমাদের কি কি লাগবে, কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে ওখানে ফিঙ্গার দিতে যাওয়ার জন্য, সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। ফিঙ্গারের দিন সর্বপ্রথম আমাদের লাগবে হচ্ছে অরিজিনাল পাসপোর্ট সবার আগে, আর এনআইডি কার্ড লাগবে। যাদের বয়স 18 বছরের উপরে, যাদের বয়স, আমি আবার বলতেছি, যাদের বয়স 18 বছরের উপরে তাদের অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আমি আপনাদের সাথে শেয়ার করেছি পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে অ্যাপ্লাই করেছি আর কিভাবে সংগ্রহ করলাম, সেই ভিডিও আমি অলরেডি দিয়েছি। তো সেই পুলিশ ক্লিয়ারেন্সটা সবার আগে লাগবে ওখানে। ওটা না হলে আপনি বিদেশেই যেতে পারবেন না। এখন নতুন সিস্টেম জারি করেছে যে বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স মাস্ট বি লাগবে। তাই জন্য আপনার লাগবে হচ্ছে পাসপোর্ট, তারপর হচ্ছে অরিজিনাল ভোটার আইডি কার্ড, আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। যাদের 18 বছরের উপরে, 18 বছরের নিচে পুলিশ ক্লিয়ারেন্সের দরকার নেই। তো আমি আর ইরহান যাচ্ছি সৌদি, সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে আমার একার জন্য, আর ইরহানেরটা আপাতত দরকার নেই, ও তো ছোট। বাচ্চার ক্ষেত্রে লাগবে হচ্ছে অরিজিনাল জন্ম সনদটা। ওখানে মানে ফিঙ্গার দেওয়ার জন্য আপনি যখন যাবেন তখন আপনার সব কিছু অরিজিনাল লাগবে। প্রত্যেকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ছবিটা অবশ্যই কান বের করে তুলতে হবে। আর লাগবে হচ্ছে 21 থেকে 22,000 টাকা, মানে পার পার্সন 21 থেকে 22,000 টাকার প্রয়োজন হবে। তো আমি বাসা থেকে আমি অ্যাপয়েন্টমেন্টটা যখন নিয়েছি তখন আমি ভিআইপি লাউঞ্জের নিয়েছি, কারণ আমি বাচ্চা নিয়ে যেহেতু যাব ওখানে, সেই ক্ষেত্রে আমি সাধারণভাবে করলে আমার হয়তো ঝামেলা হবে। ঝামেলা কি, মানে বাচ্চা নিয়ে একটু ঝামেলা হবে, ওরা বেশিক্ষণ স্টে করবে না ওখানে। এই জন্য আমি মানে ভিআইপি লাউঞ্জের জন্য ওখানে অ্যাপ্লাই করার সময় ওটা করে বলে দিয়েছি যে আমি ভিআইপিতে করাবো। সেই ক্ষেত্রে আপনার 25,000 টাকা লাগবে পার পারসন। আমরা মানে ইরহান আর আমার জন্য নিয়েছি 50,000 টাকা। আমি ওখানে ভিআইপিতে সরাসরি ঢুকে যাব। এই হচ্ছে আমি আবার একটু আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, লাগবে হচ্ছে কি অরিজিনাল ভোটার আইডি কার্ড, লাগবে অরিজিনাল পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, 2 কপি করে পাসপোর্ট সাইজের ছবি। তো এগুলা হচ্ছে আপনার ফিঙ্গারের জন্য মাস্ট বি থাকা লাগবে। ঠিকানাটা আমি আরেকটু বলে দিচ্ছি, এটা হচ্ছে গুলশান 2-এর পাশে, নতুন বাজার এবং শাহাদাতপুরের মাঝামাঝি জামালপুর টুইন টাওয়ার। ওখানে সরাসরি আপনারা সিএনজি নিয়ে যেতে পারেন, উবারে যেতে পারেন, মানে যার যেমন যেভাবে সুবিধা সেইভাবে আপনারা যেতে পারবেন। তো আপনারা আপনাদের ফিঙ্গারের জন্য প্রয়োজনীয় যত কাগজপত্র সেগুলো আগে একদম ফাইল আকারে রেডি করে রাখবেন। আর ওই যে ভাইয়াটার কাছে গতকালকের ভিডিওতে আমি অলরেডি দেখিয়েছি, যে ভাইয়াটা মানে এজেন্সির মাধ্যমে আমি কাজ করিয়েছিলাম, তার সাথে আজকে আমার ওখানে দেখা হবে। ভাইয়াটা ওখানে আসবে জামালপুর টুইন টাওয়ারে, মানে ভিসা সেন্টারে ভাইয়াটা আসবে। ভাইয়ার কাছ থেকে মানে আমার যে কাগজপত্র দেয়া আছে, আমার হাজব্যান্ডের আকামার কপি, তারপরে হচ্ছে আরও যত যাবতীয় আমার কাবিননামা, ইরহানের জন্ম সনদের ফটোকপি, এগুলো ওখান থেকে ভাইয়া আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, মানে ভাইয়া আমাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট রেখেছে। তো ভাইয়াও ওখানে আসবে। তো আমি আর ইরহান ওখানে যাব, ভিসা সেন্টারে আমি আর ইরহান যাব। তারপর ভাইয়ার থেকে ওই কাগজগুলো সংগ্রহ করে দেন আমরা ভিতরে প্রবেশ করব। তো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিছুটা হলেও। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে কি করি। এখন সময় হচ্ছে সকাল 9টা। আল্লাহর নাম নিয়ে আমি আর ইরহান বাসা থেকে বের হয়ে পড়লাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে জামালপুর টুইন টাওয়ার ভিসা সার্ভিস সেন্টারে। তো ওখানে যাব। আমি যেহেতু আজকে প্রথম যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা সকাল 9টায় বের হয়েছি।
আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সকাল 10:30টায়। আশা করি 10টার ভিতরে আমরা ওখানে পৌঁছে যাব। প্রায় 9:50 বাজে এখন। এরই মধ্যে আমরা চলে আসছি জামালপুর টুইন টাওয়ার ভিসা সার্ভিস সেন্টারে। তো এখন ভাইয়ার থেকে আমাদের সেই কাগজপত্র কালেক্ট করে তারপর আমরা ভিতরে প্রবেশ করব। তো সব কিছু দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। এরই মধ্যে আমাদেরকে চেক করে ভিতরে প্রবেশ করানো হলো। তো আমি আর ইরহান এখানে একটু কিছুক্ষণ সময় অপেক্ষা করব, তারপরে আমরা ভিতরে ঢুকে যাব, লাউঞ্জের ভিতরে যাব। আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম হচ্ছে 10:30টায়। তো এখন অল্প কিছু সময় এখানে আমরা স্টে করব। ইরহান, তুমি কোথায় যাবা? বিদেশে? সৌদি আরব যাবা? কার কাছে? বাবার কাছে। অবশেষে ইরহান আর আমি ভিআইপি লাউঞ্জে চলে আসলাম। আমাদেরকে এখানে নিয়ে আসা হলো। এটা কার জন্য ইরহান? তুমি একটা নাও। কোনটা নিবা তুমি? তুমি কোনটা নিবা বলো। যেটা তুমি পছন্দ করো। লেস তুমি পছন্দ করো। এরই মধ্যে আমি একটা খেজুর খেয়ে নিয়েছি আর ইরহান চিপস খাচ্ছে। তো এখন দেখতে দেখতে আমাদের সময় হয়ে গিয়েছে, ভিতরে প্রবেশ করব ফিঙ্গারের জন্য। তো এখন আল্লাহর নাম নিয়ে আমি ভিতরে প্রবেশ করব। ফিঙ্গারটা দিয়ে এসে বাদবাকি কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সঙ্গেই থাকুন সব কিছু জানতে হলে। আলহামদুলিল্লাহ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমি আমার ফিঙ্গারটা দেয়া কমপ্লিট করেছি। এখন বাইরে বের হলাম। পাশেই ব্যাংকের মাধ্যমে আমি আমার টাকাটা পেমেন্ট করব। পেমেন্টের রিসিট নিয়ে সরাসরি চলে যাব বাসায়। আবার দেখা হবে আপনাদের সাথে যেই দিন ভিসা ডেলিভারি দিবে তাসির সেন্টার, যমুনা ফিউচার পার্ক। আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।